সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সকাল। জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম। আবেদন রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথম আলো। এনবিআরের সেই কর্মকর্তা, দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না, বিদেশে যেতে নিষেধাজ্ঞা, প্রভাব খাটিয়ে নিজের গ্রামে নানা স্থাপনা। রাজ্যকে বাদ দিয়ে তিস্তা চুক্তি সম্ভব নয়, সংবাদ সম্মেলনে মমতা। বাংলাদেশ প্রতিদিন। দেশ বিক্রির কথা বলে দালালরা, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। অর্থ পাচারকারীর নতুন গন্তব্য, গোপনীয়তা রক্ষা না হওয়ায় ছাড়ছে সুইস ব্যাংক। ২৮ বছরের মধ্যে সর্বোচ্চ অর্থ ছিল ২০২১ সালে। আইনি জালে দুই প্রভাবশালী, বেনজিরের ৭ পাসপোর্ট, ১৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ, মতিউর ২ স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত। দেশি বিদেশি বিনিয়োগে ধস, নৈতিক অবক্ষয় চরমে, বেড়েছে সামাজিক অপরাধ। ইত্তেফাক। কিছু মানুষ এত টাকা বানায় যে দেশ ছেড়ে ভাগতে হয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। এমপি আজিম হত্যাকাণ্ড, অর্থের যোগানদাতা হিসেবে নতুন নাম আসছে। নাটোরে যুবলীগ নেতার ২ পায়ের রক্তকর্তন। মতিউর ও পরিবারের সদস্যদের ব্যাংক ও বিও হিসাব জব্দের আদেশ। কালের কণ্ঠ। তিস্তায় লাভজনক প্রস্তাবই নেব, ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। পাসপোর্টেও জালিয়াতি বেনজিরের। ছাগল কাণ্ডে মতিউরের সম্পদ জব্দের প্রস্তুতি দুদকের। ভারতের সঙ্গে চুক্তিতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্নের আশঙ্কা, সংবাদ সম্মেলনে বিএনপি। রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৬৫,০০০ কোটি টাকা আটকা, ক্ষতি জেনেও সিসায় কর সুবিধা। রিজার্ভের পতন রোধে বিদেশি ঋণ ও রেমিটেন্সি ভরসা। যুগান্তর। সরবরাহ লাইন না করেই ওয়াসার প্রকল্প চালু, ক্ষতি ৭১০ কোটি টাকা। গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে শিল্পকারখানা। এডিপি থেকে মুছে যাচ্ছে পদ্মা সেতুর নাম, বিলম্বে ২১,০০০ কোটি টাকা বাড়তি ব্যয়। আমার সংবাদ। পরিদর্শনের নামে কারসাজি, পাঠদানের অনুমতি পাচ্ছে নামসর্বস্ব প্রতিষ্ঠান। ২ বছরে পদ্মা সেতুর আয় ১,৬০০ কোটি টাকা। ৭ পাসপোর্টের মালিক বেনজির। পরিমণি কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাকলায়েন। গৃহঋণের কিস্তি পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা। সমকাল। তিস্তা প্রকল্প ভারত করলে সব সমস্যার সমাধান, ভারতের প্রস্তাব এখনও দিল্লিতে, চীনেরটা ঢাকায়। বেনজিরের পাসপোর্ট নিয়ে ১৫ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ। কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সংসদে সরব আওয়ামী লীগের ২ এমপি। বাজারে বছরে ছড়াচ্ছে ১০ কোটি টাকার নকল ওষুধ। দৈনিক সংগ্রাম। প্রতি মাসে ১১০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ। মানব জমিন। নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা নেই, ড ইউনূসকে ঈর্ষা করার কি আছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। চিনি দাম নিয়ে তুঘলকি কাণ্ড, বিশ্ববাজারে কমেছে ৪০, দেশে ৩%। পরিমণির সঙ্গে রাত যাপন, চাকরি খোয়ালেন সাকলায়েন। নয়াপল্টনে দুধফা ককটেল বিস্ফোরণ। শিক্ষার্থী বাড়ছে মাদ্রাসা ও কারিগরিতে। গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহ যাচ্ছে ডিবি। শরীফার গল্প পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে। সিলেটে টর্চার সেলে খুন হন আবুল হাসান। নয় এ হয়নি, ৯০তে হবে তো। আমাদের সময়। পাসপোর্ট কেলেঙ্কারিতে ফাঁসছেন বেনজির, প্রমাণ হলে ২ বছরের জেল। চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ১১ সমঝোতা সইয়ের সম্ভাবনা। প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণীতে উন্নীতকরণে গতি নেই। কোরবানির পশুর ফেলনা অঙ্গে বাড়ছে রপ্তানি আয়। বণিক বার্তা। বিপুল লাভ হলেও লোকসানের হিসাব কষতে মরিয়া বিপিসি। ভারতকে ট্রানজিট সুবিধা দিলে ক্ষতি কি? ইসলামী ধারার ব্যাংকগুলোর আইডি রেশিও এখন ৯৯%। বিশ্বকাপে আফগান রূপকথা চলছেই, ফাইনালে ওঠার লড়াই আগামীকাল। ভোরের কাগজ। তিস্তা মহাপরিকল্পনায় দেশের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, প্রধানমন্ত্রী। নায়িকা পরিমণির সাথে অবৈধ সম্পর্ক, চাকরি হারাচ্ছেন পুলিশের সেই এডিসি সাকলায়েন। কট্টর ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসছে বিএনপি। জায়গায় দিন। যারা দেশ বিক্রির কথা বলে তারা পাকিস্তানের দালাল, প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় এবার কর্মসূচি দেবে বিএনপি। টি-২০ বিশ্বকাপ, অস্ট্রেলিয়াকে নিয়ে ডুবল বাংলাদেশ। বরেন্দ্র অঞ্চলে পানির হাহাকার। কালবেলা। চুক্তি কারসাজির গচ্চা দিচ্ছে বিমান। সরকারি চাকুরেরা সম্পদের হিসাব দিতে চান না। অর্থ ছাড়া সুনীল অর্থনীতি নিয়ে অর্থহীন পরিকল্পনা। দুর্নীতি করে আমলারা, দোষ রাজনীতিকদের। খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে নামছে বিএনপি। জানালায় ফাটল, ৩ ঘণ্টা চক্কর দিয়ে নামল বিমান। আজকের পত্রিকা। পিডির পকেট ভারতে, কাজ কেটে খান খান। পানি বণ্টন নিয়ে মমতার বক্তব্য খারিজ মোদির। অধিগ্রহণেই শেষ প্রকল্পের মেয়াদ। নয়া দিগন্ত। ঝুঁকিতে রিজার্ভ, আইএমএফের প্রতিবেদনে উদ্বেগজনক চিত্র। বেনজিরের পাসপোর্ট জালিয়াতি,
8 কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। দেশ রূপান্তর, দুর্নীতিকাণ্ডে আড়াল বাজারের আগুন, ক্ষমতার দাপট, মতিউরের সঙ্গে পারেননি এনবিআর চেয়ারম্যানও। প্রক্সি পরীক্ষা হয়ে যাচ্ছে পেশা, মানব পাচার বিরোধী প্রচেষ্টা দুর্বল, মার্কিন প্রতিবেদন। আলোকিত বাংলাদেশ, বেশি লাভজনক তিস্তা প্রস্তাব গ্রহণ করা হবে, প্রধানমন্ত্রী। চমক দেখাচ্ছেন নতুন এমপিরা। পণ্য আমদানির সরলীকরণে ভেজাল, বেপরোয়া অসাধু কারবারিরা। জিপিএ 5 পেয়ে কলেজে নাম আসেনি 408 শিক্ষার্থীর। বোতলজাত পানির অযৌক্তিক ও অন্যায্য মূল্যবৃদ্ধি, বাতিলের দাবি ক্যাবের। সময়ের আলো, সোনালী ব্যাংকে নিয়োগে অনিয়ম স্বজনপ্রীতি, বয়স সীমা 37 হলেও চাকরি পেলেন 41 বছর বয়সী। ট্রানজিট দিলে ক্ষতি নেই, শেখ হাসিনা দেশ বিক্রি করে না, প্রধানমন্ত্রী। নেতাদের পুরনো বিরোধ নতুন করে মাথাচাড়া। বানের পানিতে দফায় দফায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত। ঈদযাত্রার 13 দিনে সড়কে নিহত 230। খোলা কাগজ, তিস্তা গঙ্গা পানি বন্টন, মোদি মমতা দ্বন্দ্ব চরমে। অমীমাংসিতই রয়ে গেল তিস্তা চুক্তি। গলার কাটা প্রিপেইড মিটার, অতিরিক্ত টাকা কেন কাটা হচ্ছে জানে না গ্রাহক। রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে সংশয়। মানব কণ্ঠ, তিস্তা প্রকল্পে আগ্রহী ভারত, চীন লাভজনক প্রস্তাবই নেব, প্রধানমন্ত্রী। জাতীয় পার্টি যেন বিশ্রামে, সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা। তিস্তার পানি বন্টন নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগ খারিজ মোদি সরকারের। বকেয়া সুদ নিষ্পত্তির বিকল্প উপায় খুঁজছে বাংলাদেশ। আইএমএফের তৃতীয় কিস্তির ঋণ অনুমোদন, ছাড়ের প্রত্যাশা $111 কোটি।